বিসমিল্লাহির রহমানির রহিম। আরিস ট্রাভেল সলিউশন চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সামনে মালয়েশিয়ার শ্রমবাজারের আপডেট কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি অনেক কিছু জানতে পারবেন। বন্ধুরা, আপনারা জানেন জুন মাস থেকে মালয়েশিয়ার শ্রমবাজার ওপেন হচ্ছে। বাংলাদেশ থেকে মালয়েশিয়া শ্রমবাজার একটি অন্যতম শ্রমবাজার বলেই আমরা জানি। আমরা অনেকেই মালয়েশিয়া যাওয়ার জন্য উৎফুল্ল হয়ে বসেছিলাম দীর্ঘ কয়েক বছর। অনেকেই আমাদের কাছে বই দিয়ে গিয়েছেন, সেই সাথে অনেকে আমাদের সাথে যোগাযোগ করেন প্রতিনিয়ত। বন্ধুরা, মূলত মালয়েশিয়া যেতে এত আগ্রহী কেন মানুষ, এটা আপনারা জানেন। কারণ মালয়েশিয়ায় স্যালারি একটু ভালো, সেই সাথে অন্যান্য সুযোগ সুবিধাও আলহামদুলিল্লাহ। বন্ধুরা, মালয়েশিয়া যদি ওপেন হয় তাহলে আমাদের সকলের জন্যই, অর্থাৎ আমাদের দেশের জন্য অনেক মঙ্গল হবে। মালয়েশিয়া খুব দ্রুতই ওপেন হবে বলে আমরা সকলে আশাবাদী, এবং অনেক অফিস, এজেন্সি অফিস শত শত বই অলরেডি জমা নিয়ে নিচ্ছে। অনেক এজেন্টরা ক্লায়েন্ট সরাসরি অফিসে এসে বই জমা দিয়ে যাচ্ছে। সুতরাং এটি একটি সুবাতাস। মালয়েশিয়ায় বর্তমানে কনস্ট্রাকশন ফ্যাক্টরি সহ অন্যান্য প্ল্যান্টেশন এবং অন্যান্য সকল কাজের নিয়োগ হয়তোবা খুব দ্রুতই চলে আসবে। বন্ধুরা, আপনারা জানেন মালয়েশিয়ায় বেতন 1500 থেকে 1700 RM হয়, যেটা মালয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী। সুতরাং এখানে কম বা ঠকানোর কোনো বিষয় থাকে না, যার ফলে মালয়েশিয়ায় শ্রমিকরা ভালো একটি জায়গায় কাজ পেলে তারা অবশ্যই সেখানে স্বস্তির সাথেই কাজ করে ভালো একটি আর্ন করতে পারে। মূলত মালয়েশিয়ার যারা যেতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা পাসপোর্ট সাইজের ছবি এবং অন্যান্য যে ডকুমেন্টসগুলো যেমন NID কার্ড, এগুলো আপনারা প্রস্তুত রাখেন। খুব দ্রুতই নিউজ পেলে আপনারা কাজের জন্য অগ্রসর হবেন। বন্ধুরা, মালয়েশিয়ায় আমাদের কাছে যে কাজগুলো আমরা কন্ট্যাক্ট করছি, এগুলোর ডিউটি থাকবে 8 ঘন্টা, সেই সাথে ওভারটাইম এবং অন্যান্য সকল কিছু মালয়েশিয়া শ্রম আইন অনুযায়ী পাবেন। আপনারা যারা মালয় বা ইংরেজি জানেন তাদের জন্য এই কাজগুলোতে অগ্রাধিকার দেওয়া হবে। প্রিয় বন্ধুরা, আপনারা অনেকেই ভাবেন যে বিভিন্ন দেশ ভিসা বন্ধ করে, এটা আসলে এজেন্সি বা কোনো দেশের সমস্যা। আসলে মূল বিষয় হলো মালয়েশিয়া সহ বিশ্বের অনেক দেশ, ইউরোপের অনেক দেশ, এছাড়াও মরিশাস সহ অন্যান্য অনেক দেশ আমাদেরকে ভিসা বন্ধ করে দিয়ে অন্যান্য দেশে ভিসা দেয়, যেমন নেপাল, ভারত, পাকিস্তান, তাদেরকে ভিসা দেয়, কিন্তু বাংলাদেশিদের ভিসা দেয় না। কেন দেয় না, এটা নিয়ে আপনাদের মনে অনেকের অনেক প্রশ্ন। আসলে বিভিন্ন দেশ আমাদেরকে ভিসা বন্ধ করে দেয়, এটা আমাদের সমস্যার কারণে। আমাদের বাংলাদেশিরা বিভিন্ন দেশে যায়, গিয়ে তারা বিভিন্ন অকারেন্স করে। যেমন তাদেরকে একটা কোম্পানিতে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে কাজ করা হয়, তারা সেখানে কিছুদিন কাজ করার পরে সেখান থেকে অন্য কোম্পানিতে চলে যায়। যেই কোম্পানি থেকে চলে যায় তাদেরকেও জানায় না। আবার অনেক সময় চুরির মতো কাজ করে, নারী কেলেঙ্কারি ধরনের কাজ করে, এই দেশ থেকে আরেক দেশে বর্ডার অবৈধভাবে পার হতে যায় বিভিন্ন অকারেন্সের কারণে। আবার বিভিন্ন সময় কোম্পানির অন্যান্য দেশের সাথে বা নিজেদের সাথে মারামারি করে, ঝগড়া বিবাদ করে, যার ফলে রেপুটেশন নষ্ট হয় দেশের। আবার বাঙালিরা অনেক দেশে তারা শুনেছি ভিক্ষাবৃত্তি করে, আবার অনেক ধরনের অবৈধ ব্যবসার সাথে জড়িত হয়ে যায়, যার ফলে বিভিন্ন দেশ এই বিষয়গুলো যখন নোটিশ করে তখন সেই দেশগুলো বাংলাদেশিদের অর্থাৎ বাংলাদেশে ভিসা দিতে চায় না। কারণ আপনারা জেনে থাকবেন তারা অবশ্যই শান্তিপ্রিয় দেশ, তারা বিশৃঙ্খলা পছন্দ করে না। বিভিন্ন দেশে গিয়ে বাঙালিরা যখন বিশৃঙ্খলা করে তখন সেই দেশগুলো আমাদের প্রতি অবগত হয় এবং তাদের যে ভিসা সার্ভিস সেখানে বিভিন্ন জটিলতা সৃষ্টি হয়। আপনারা অনেকেই আমাদের দোষারোপ করেন অথবা প্রশ্ন করেন কেন হয় না। এটা হচ্ছে তার কারণ। আসলে হয় না আমাদের কারণেই, আমাদের বিভিন্ন সমস্যার কারণে, বিভিন্ন খাসলতির কারণেই আমাদের বিভিন্ন দেশ ভিসা জটিলতা সৃষ্টি করে। বন্ধুরা, মালয়েশিয়া যদি শ্রমবাজার ওপেন হয় আমাদের জন্য, আমাদের দেশের জন্য অনেক মঙ্গলকর হবে।
অনেকেই আমার সাথে যোগাযোগ করে অলরেডি কিছু বই জমা দিয়ে গিয়েছেন, আবার অনেকেই দীর্ঘদিন ধরে যোগাযোগ রেখেছেন। তো আমি বলবো, আপনারা যদি মালয়েশিয়া যেতে চান, পাসপোর্ট রেডি করে জমা দিয়ে যেতে পারেন, অথবা নিজের কাছে রাখতে পারেন যদি সময় সুযোগ হয় এবং নিউজ পেয়ে যান, সাথে সাথে জমা দিয়ে মেডিকেল করে ফেলতে পারেন। বন্ধুরা, মালয়েশিয়া সম্পর্কে আপনাদের বলার কিছু নেই। আপনারা নেটে সার্চ দিলে বিভিন্ন বিষয় আপনাদের সামনে চলে আসবে, সুতরাং আপনারা সেখান থেকেই বিভিন্ন ইনফরমেশন নেবেন। তো আজকে ভিডিওটি আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। আমি বলে থাকবো, আপনারা যদি মালয়েশিয়ার জন্য আগ্রহী হয়ে থাকেন, স্ক্রিনে নাম্বার দিয়ে দিব, সেই নাম্বারে যোগাযোগ করে বই জমা দিয়ে যেতে পারেন। অবশ্যই কাজ চালু হলে সবার আগে আমরাই ভিসা বাংলাদেশে স্ট্যাম্পিং করবো ইনশাল্লাহ। তো ভিডিওটি এখানেই শেষ করছি, সকলকে ধন্যবাদ। সেই সাথে নিত্য নতুন দেশের এবং নিত্য নতুন ভিডিওর সার্কুলার পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেই সাথে ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। ধন্যবাদ।